জুয়ো খেলার জন্য টাকা না দেওয়ায় রিকশাওয়ালা বাবার গায়ে হাত তুললেন ছেলে। দর্শক, এমনই একটি মর্মান্তিকর ঘটনা ঘটেছে এই জায়গায়। বিস্তারিত আমরা তাদের কাছ থেকেই জানার চেষ্টা করব। আসলে এই যে আপনার ছেলে আপনার গায়ে হাত তুললো, এই বিষয়টি নিয়ে আসলে আপনি কি বলতে চান? বাবা রে, আমি গরিব মানুষ। আমার সম্বল হয়েছে একটা ভ্যান গাড়ি রিক্সা, ওইটা চালাই। অল্প স্বল্প যা ইনকাম হয় সংসারের বাজার ঘাট করতে করতে আমার টাকা পয়সা ফুরাইয়া যায়। তারপরেও প্রতিদিন ছেলেরে 20 টাকা 50 টাকা 100 টাকা যেদিন যেরকম ইনকাম হয় এই হিসাবে তারে দেই। এখন আজকে 1000 টাকা দাবি করছে, কিন্তু 1000 টাকা তো আমি 1 বছরও জোরও করতে পারি না। তার আমি 1000 টাকা কই থেকে দেই? আমি 1000 টাকা দিতে না করছি যে আমার কাছে টাকা নাই, আমি 1000 টাকা দিতে পারতাম না। এটা কোয়ার সাথে সাথে ওই লাঠি একটা দিয়ে আমার মাথার মধ্যে আঘাত করে মাথা ইন্দা ফাড়াইয়া দিছে। দর্শক, এই আপনারা হলো আমার দেখতেই অবস্থা। পাচ্ছেন, খুবই দুঃখজনক, খুবই মর্মান্তিকর একটি ঘটনা। আসলে ওনার কথা শুনে আমারই চোখে জল এসে পড়ছে, কারণ এইরকম কুলাঙ্গার সন্তান যে কিনা নিজের বাবার গায়ে হাত তুলে বাবার মাথা ফাটিয়ে দিতে পারে। আমরা একটু ওনার কাছ থেকে জানার চেষ্টা করি, আসলে আপনি যে এই ঘটনাটি ঘটালেন, উনি কি আপনার জন্মদাতা পিতা? হ্যাঁ পিতা। তাহলে আপনি ওনার মাথা কেন ফাটাইছেন বলেন? তাহলে সে আমাকে জন্ম দিছে, তাহলে টিহা দিবের পারবিলা কিসের জন্য? টিহা জন দিবের পারলে জন্মটা দিছিস কিসের জন্য? এখন আমি বড় হয়েছি, আমার হাত খরচ বেশি বাইরে গেছে না, আমার টিহা পয়সা লাগে না, বাপ হয়েছে তাহলে দিবেলা কিসের জন্য? আচ্ছা, হ্যাঁ, আপনি যে আগে 100-200 টাকা আমার হয়েছে, এখন হচ্ছে না। হ্যাঁ, আগে 100-200 টাকা হচ্ছে, কারণ আজকে আমার 1000 টাকা লাগবে কিসের জন্য? আমার 100-200 করে আর দিতে দিন মেলা টাইট দিয়ে লাইছি। এখন আমার জিদ হয়েছে, এমন একটা মনে করেন যে খেলা আইছে, 1000 টাকা দিলে আমার 50,000 টাকা যাবে। আমি 1000 টাকা যা হাইট দিছি মোটটা আমি আজকে জিতে নেবো। আব্বার কাছে চাইছি, দেয় নাই, তখন অটোমেটিকলি ভাবে রাগ হয়ে গেছে। ভাই রাগ হয়েছে মানে ওই ফটাস করে বাড়ি দিছি, মাথা ভাইটি গেছে। আচ্ছা। আমি ঠিক করছি। আচ্ছা, আপনি যেটি বললেন যে আমি বড় হয়েছি, আমার হাত খরচ বাড়ছে। আপনি বড় হয়েছেন, তাহলে আপনি কামাই করে আপনার বাবাকে টাকা দিচ্ছেন না কেন? আপনি কাজ করার মতো উপযুক্ত বয়স হয়নি আপনার? না, আমি এখন কামাই করবো কিসের জন্য? হে তো আছে, হে তো কামাই করতেছে, হ্যার ব্যান আছে, আমাকে কি কিনতেছে? আমি কি ব্যান চালাবো? আমাকে অন্তত সিএনজি কিনে দেওয়া লাগবে, না ট্রাক কিনে দেওয়া লাগবে। হে ব্যান চালাইছে দিয়ে আমারও ব্যান চালানো লাগবে? এটা কোনো যুক্তির কথা কইলেন? কেন আপনি ব্যান কেন চালাতে পারবেন না? হ্যাঁ, কে ব্যান চালাবো কিসের জন্য? আমি ব্যান চালাবো কিসের জন্য? হ্যাঁ, দর্শক, আপনারা দেখতেই পারলেন আসলে উনি যে জুয়ো খেলতে খেলতে জুয়োয় আসক্ত হয়ে এক পর্যায়ে ওনার অর্ধেক মস্তিষ্ক নষ্ট হয়ে গেছে, সেটা আমরা ওনার কথা শুনে বুঝতে পারছি। এই ছেলের মায়ের সাথে একটু কথা বলার চেষ্টা করি। আসলে আন্টি, আপনার ছেলে যে ঘটনাটি ঘটালো, এই বিষয়টি নিয়ে আসলে আপনি কি বলতে চান? আমি কি কমু বাবা, বুঝতেই পারতেছেন গরিবের সংসার। এই বুড়া মানুষ ভ্যান চালায় সংসারটা চালায়, আমরা 3 জন মানুষ। হ্যাঁ তো শরীরে কুলাই তো হইব, যা খামায় হ্যাঁ দিয়ে তো টুকটাক বাজার ঘাট আনে। এরপরেও তো আমাকে খাওয়ানোর পেন্দনের আরো তো কিছু খরচ আছে। এর মধ্যে প্রতিদিন হ্যাঁ 100-200 কে নেওয়া যায়। এখন প্রতিদিন 100-200 কে নেয়, কাজ করতে গেলে কাজ করে না। আজকে বাপেরা চাপ দিছে, কয় আজকে 1000 টাকা দেওয়াই লাগবো। এই এক কথায় 2 কথায় হ্যাঁ না করছি, দিতে পারবো না, দিব কোত্থেকে, থাকা তো লাগবো। এরপরে এক কথায় 2 কথায় 2 বাপ বেটায় বাপে ধমক দিয়েছে, আর ফলে বাপের মাথায় বাড়ি বাড়ছে। এইরকম পোলা যেন আল্লাহ কারো সংসারে না দেয়। এইটার কারণ কি জানেন? এই যে জুয়া খেলা মোবাইলের মধ্যে, এই জুয়া খেলার লেগে পোলাটা এরম হয়ে গেছে। যদি জুয়াটা না খেলতো তাহলে এমন হইতো না। আচ্ছা, এই যে মা হিসেবে আসলে এই ছেলেকে জন্ম দিলেন, লালন পালন করলেন, বড় করলেন, মানুষ করার চেষ্টা করলেন, শেষ পর্যন্ত মানুষ না হয়ে অমানুষ হলো। এই বিষয়টা ভাবতে গেলে একজন মা হিসেবে কি অনুভূতি হয় আপনার? ঘৃণা লাগে, নিজের কাছে ঘৃণা লাগে। যদি পেটের সন্তান না হইতো কবে লাথি দিয়া ঘর থেকে বের করে দিতাম। পেটে তো থুইছি, 10 মাস তো কষ্ট করছিলাম, আমি ফেলাইতে পারি না। এই যন্ত্রণা আমার সহ্য করে লাগে। দর্শক, আপনারা দেখতেই পারলেন, খুবই মর্মান্তিকর একটি ঘটনা। আসলে ঘটনায় উপস্থিত হয়ে আমি নিজেই নিজেকে কন্ট্রোল করতে পারছি না, এমন একটি পরিস্থিতি। মায়ের চোখের জল এই ছেলের জুয়ো খেলার কারণ। আমরা একটু এলাকাবাসী একজন আছে এখানে, তার সাথে একটু জানার চেষ্টা করি। আসলে এই যে আপনাদের এলাকায় যে জুয়ো নিয়ে যেই ঝামেলাটা হইলো আজকে, এই বিষয়টি নিয়ে আসলে কতটুকু কি জানেন? তো আমার চাচা ভাই, আপন চাচা। ও আমার হলো জ্যাঠাতো ভাই। বুঝছেন, এই জুয়ারটা আমার কাকার তো ওইরকম আর্থিক অবস্থা নাই, দেখতে তো পারতেছেন। দিন আনে দিন খায়, বাংলাদেশ খেয়ে চালায়, প্রতিদিন 200-100 করে দেয় ওরে। এখন আজকে এমন মানে খুঁটি দিয়ে বইসর বাপের কাছে বলে আমার চাচারে কইছে 1000 টাকা দিতে হইব, না হইলে আমি মানুম না। 1000 টাকা দিলে আজকে আমি জিতলাম না। হাবুরটা তোর আর কান কোন বড় বেলা, আমি এত কিছু কইলাম না, সাংবাদিক দেখে তোর কিছু কইতেছি না।
খালি যায় নাকি বড় লোকটা, তারপর তোর আমি সামনা ছিল আপনি একটু বলেন। তোমরা কও না কে কিছু কথাটা কও না বুঝছেন কে? কি? শাসন করো না দেখে এরকম হয়েছে। বুঝছি যেটি, চুপ থাকো। এখন আমার চাচা দিবার পারে দিকে আমার চাচার নাটি দিয়ে মাথাটা ফাটিয়ে গেছে আজকে। এখন তাকে আসলে কি করা উচিত? কি করার উচিত মানে এখন আইনগত যে ব্যবস্থাটা হেডেই আপনারা করবেন। আপনারা যেহেতু আইছেন, আপনাদের উপরে বারপূর্ণ দিয়ে দিলাম। ওর মতো খালি আমার করলে হবে ওর মতো কুলুঙ্গা- যারা অনলাইনে খেলে তারা সবাই শাসন করে, খালি আমার কবি কে অনলাইন ডান্স কিসের জন্য? এই যে জুতা দেবে না, আমার জুতা দেবে সবাইকে না। করুক। আচ্ছা, আমরা উত্তেজিত ওরা না জুতা হই। দেবে না। সবাই বিচার করুক, খালি আমি একা খেলি? মন্দির জাত জানি করে। সবাই খেলে, অনেক মানুষ খেলে। আচ্ছা ভাই, আমরা উত্তেজিত সবাই নয়। খেলে। দর্শক আপনারা দেখতেই পারলেন আজকের ঘটনাটি। বর্তমান পরিস্থিতি একটু অস্বাভাবিক হয়ে যাচ্ছে। এখানে যে বিষয়টি ঘটেছে, আমরা যদিও এটি আমাদের একটি কাল্পনিক ভিডিও সম্পূর্ণ তৈরি করা, বাট আপনাদেরকে বোঝানোর স্বার্থে আমরা ভিডিওটা তৈরি করেছি। দেখেন যেভাবে ভিডিওটি তৈরি করেছি, এই ভদ্রলোক জুয়ো খেলতে খেলতে এত পরিমাণ আসক্ত হয়েছে, জুয়োর টাকা ম্যানেজ করতে না পারায় তার বাবা জুয়োর টাকা না দেওয়ায় বাবার প্রতি ক্ষিপ্ত হয়ে বাড়ি মেরে বাবার মাথা ফাটিয়ে দিয়েছে। তো আমাদের সমাজে এই জুয়ো জিনিসটা, অনলাইন জুয়ো হোক বা এমনিতে জুয়ো খেলা হোক, এই জুয়ো খেলাটা অনেক বেশি চলতেছে বর্তমানে। ফেসবুক, ইউটিউব বিভিন্ন প্ল্যাটফর্মে ঢুকলেই এই অনলাইন ক্যাসিনোর অ্যাড দেখা যাচ্ছে। এই ভয়ঙ্কর অ্যাড থেকে আপনারা সবাই বিরত থাকবেন, তা নাহলে এইরকম পরিস্থিতি একদিন আপনাদের সাথেও ঘটতে পারে। এই জুয়ো খেলতে খেলতে একসময় মানুষ থেকে অমানুষ হতে খুব বেশি একটা সময় লাগে না। তো আমাদের সমাজের তরুণ যারা আছেন বিশেষ করে, বা যারা এই জুয়োর সাথে লিপ্ত, তাদের পায়ে হাত রেখে আমি এতটুকু অনুরোধ করবো, এই জুয়ো থেকে আপনারা অবশ্যই বেরিয়ে আসেন, আমাদের সমাজকে সুস্থময় একটি সমাজ করেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।